ইব্রাহিমের জন্য বড় আগুন তৈরি করো। আজ ইব্রাহিমকে কেউ বাঁচাতে পারবে না। এটি একজন বাদশাহর হুকুম ছিল, এটি পুরো কওমের ফয়সালা ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমকে বারবার বুঝিয়েছেন যে এই মূর্তিগুলো না শুনতে পারে, না বলতে পারে, না কোনো ক্ষতি করতে পারে, কিন্তু তার কওম তাদের বাপ দাদার রীতিনীতির ওপর অটল ছিল। তারা পাথরের মূর্তির সামনে সিজদা করত এবং সত্যের কথা শুনে রাগে ফেটে পড়ত। তারপর একদিন যখন পুরো কওম উৎসবের জন্য শহরের বাইরে গেল, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিশালায় প্রবেশ করলেন। তিনি ছোট বড় সব মূর্তি ভেঙে ফেললেন, শুধু সবচেয়ে বড় মূর্তিটিকে ছেড়ে দিলেন, যাতে মানুষের কাছে সত্য পরিষ্কার হয়ে যায় যে যাদের তারা পূজা করে তারা তো নিজেদের রক্ষাও করতে পারে না। যখন মানুষ ফিরে এলো এবং তাদের উপাস্যদের ভাঙা অবস্থায় দেখল, তখন তাদের রাগ আকাশচুম্বী হলো। তারা জিজ্ঞেস করলো, এটি কে করেছে? লোকজন বলল, একজন যুবক আছে, তার নাম ইব্রাহিম। তারপর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সবার সামনে আনা হলো।